আন্তর্জাতিক দুনিয়ায় বিগ ফ্যাট ওয়েডিংয়ের দেশ হিসেবে ভারতের পরিচিতি আছে। দেশটির ধনী ও সেলিব্রিটিরা বিশাল জাঁকজমকভাবে পরিবারের বিয়ের আয়োজন করতে ভালোবাসেন, একথা প্রায় পুরো বিশ্ব জানেন। তবে গত কয়েক মাস ধরে একের পর এক অনুষ্ঠানের আয়োজন করে যেভাবে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে হচ্ছে তা অবাক করেছে সারা বিশ্বকে। আজ শুভ বিবাহ অনুষ্ঠানের পর ৩ দিন ধরে চলবে মুম্বাইতে সেই আনন্দ আয়োজন। খরচের বহরে, ধুমধামের মাত্রায় কিংবা অতিথি তারকাদের উপস্থিতিতে এমন অবিস্মরণীয় বিয়ের আসর ভারতে কেউ কাশ্মীরকালেও দেখেনি। সিএনএন বলছে, এই বিয়ের আয়োজনে গোটা ভারত যেন বিস্ময়ে অভিভূত হয়ে হাত পা নাড়াতে ভুলে গেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তবে এমন রূপকথার মতো বিয়ে নিয়েও ভারতে তর্ক বিতর্কের শেষ নেই। ভারতের মতো গরিব অর্থনীতির দেশের বিয়েতে এভাবে নদীর মতো টাকা খরচ করে মুকেশ আম্বানি কুরুচির কাজ করছেন নাকি দেশের অর্থনীতিতে নতুন পথের দিশা দেখাচ্ছেন তা নিয়েও ভারতের সমাজ পুরোপুরি দুই ভাগে বিভক্ত। ভারতের আইনজীবী ও অ্যাক্টিভিস্ট প্রশান্ত ভূষণ এক টুইটে লিখেছেন, বিশাল আয়োজনের নামে অর্থ ও ক্ষমতার যে অশ্লীল প্রদর্শনী চলছে তা রীতিমতো বমির উদ্রেক করে। তিনি বলেন, তারকারা যে নিজেদের এভাবে ছোট করে জোয়ারে গা ভাসাতে পারেন সেটা চরম লজ্জার। দেশের মূলধারার মিডিয়া এই ইভেন্ট নিয়ে যেভাবে আবেগে থরথর, সেটাও তাদের দেউলিয়াপনারই পরিচয়। ভারতীয়দের একটি প্ল্যাটফর্মে প্রবাসী এক নারী লিখেছেন, যেভাবে আম্বানি টাকা ওড়াচ্ছেন তা শুধু দৃষ্টিকটু ও ভালগারি নয়, গোটা বিশ্বে ছড়িয়ে থাকা ভারতীয়দের জন্য চরম অমর্যাদাকরও বটে। পাকিস্তানের সিনেমা অভিনেত্রী জোয়া নাসির লিখেছেন, যে দেশে বহু মানুষের দুবেলা আজও ভরপেট খাবার জোটে না, সেখানে এরকম আচরণ মেনে নেওয়া যায় না। তবে এর ভিন্ন দিকও আছে। ভারতের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বাতী মুকুন্দা এক পোস্টে বলেন, যিনি এই খরচ করছেন তিনি হাজার হাজার লোকের রুটি রুজির ব্যবস্থা করছেন। আবার কেউ বলছেন, মুকেশ আম্বানি তার নিজের পয়সা নিজের ছেলের বিয়েতে খরচ করছেন, তাতে অনেক লোকের হাতে দুটো পয়সা আসছে। এই একটা ইভেন্ট জাতীয় অর্থনীতিতে বহুগুণ ইতিবাচক প্রভাব ফেলছে। দ্য নট ওয়ার্ল্ড ওয়াইড নামে আন্তর্জাতিক ওয়েডিং প্ল্যানিং কোম্পানি বলছে, খরচ বা আড়ম্বর নিয়ে যাই বিতর্ক হোক, এই বিয়ের অনুষ্ঠান অনেকগুলো খাতেই ভারতের জন্য লাভজনক হতে পারে। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ।